নমস্কার বন্ধুরা, আমার জগা খিচুড়িতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়েছি নতুন এক রেসিপির সাথে। আজকে আমি তোমাদের সাথে চিকেনের এক নতুন ধরনের রেসিপি শেয়ার করব, যেটা হলো চিকেন কোফতা মালাইকারি। রোজ রোজ চিকেনের ঝোল, কষা কিংবা চিলি চিকেনের মতো রেসিপি খেতে যদি ভালো না লাগে, তাহলে একবার আমার বানানো এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। ও বন্ধুরা, রেসিপি শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই আমার এবং আমার চ্যানেলের সবার তরফ থেকে মেরি ক্রিসমাস। সবাই তোমরা এই দিনটাতে খুব ভালোভাবে কাটাও এবং আনন্দ করো, মজা করো আর অনেক অনেক কেক খাও। তাহলে এবার রান্নাটা শুরু করি। চিকেন কোফতা মালাইকারি বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এবার এই চিকেনটার মধ্যে 7-8টা রসুনের কোয়া, এক টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 8খানা পেঁয়াজ ও কিছুটা ধনেপাতা দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো, চিকেনের পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন এই পেস্ট করা চিকেনটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। স্বাদ মতো নুন, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো ও 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিলে চিকেনের কোফতাটা খুব সুন্দর নরম হবে। 1 টেবিল চামচ ময়দাও দিয়ে দিলাম। ময়দাটা দিলে বাইন্ডিংটা ভালো হবে। এখন এই সব কিছুকে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলাকে চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ মতো মেল্টেড বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়েও ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব। এখন এই চিকেনটার থেকে অল্প অল্প চিকেন নিয়ে গোল বলের শেপে তৈরি করে নেব। দেখো, আমি সমস্ত চিকেনটাকে এইভাবে বলের আকারে করে নিয়েছি। এখন গ্যাসে কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা গরম হলে ওর মধ্যে 6 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কোফতাগুলোকে ভেজে নেব। কোফতাগুলোকে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে, কারণ পরে তো কোফতাগুলোকে আবার গ্রেভির মধ্যে রান্না করব, তো হালকা করে ভাজলেই চলবে। কোফতাগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নেব। কোফতাগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে 7-8টা গোটা কাজু বাদাম ও 1 টেবিল চামচ চার মগজ দিলাম। এখন এই সব কিছুকে আমি 30 সেকেন্ড মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। 30 সেকেন্ড মতো এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার উঠিয়ে নিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে রাখবো। পেঁয়াজটাকে কিন্তু একদম লাল করে ভাজা চলবে না বন্ধুরা। একটু পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখনই কিন্তু তুলে নিতে হবে। যদি পেঁয়াজটাকে লাল করে ভাজা হয় তাহলে গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে যাবে। গ্রেভিটা, কোফতার গ্রেভি যেটা হবে সেটা একদম সাদা থাকবে, সেই জন্য পেঁয়াজটা নরম হলেই তুলে নিতে হবে। এবার গ্যাসে আবারও কড়াইটা চাপিয়েছি। দেখো, কড়াইতে পেঁয়াজ ভাজার পরেও কিছুটা তেল বেঁচেছিল,
সেই তেলটার মধ্যেই আমি আরও কিছুটা বাটার অ্যাড করলাম। বাটারটা যখন গলে গেছে তখন কয়েকটা গোটা গরম মশলা ফোড়নে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটার থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তখন 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা আর রসুনটাকেও একটু ভেজে নেব যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে পেঁয়াজ আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই সব কিছুকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এর উপরে তেলটা উঠে আসে। তো দেখো মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তেলটাও সুন্দর ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। স্বাদ মতো নুন দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে এবং টক দই দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াতে হবে, না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দইটা দেওয়ার পরও আবারও বেশ কিছুক্ষণ কষাবো। তো দেখো বন্ধুরা, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসছে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম, তো গ্রেভিটা আমার একটু গাঢ় মনে হচ্ছে, তার জন্য আরও সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে, কারণ গ্রেভিটা ফুটে গেলেই ওর মধ্যে কোফতাগুলোকে দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, ওর মধ্যে এবার কোফতাগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে 10 মিনিট এটাকে রান্না করে নেব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুললাম। তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটার কালার কত সুন্দর এসছে, কোফতাগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এখন নামানোর আগে কয়েকটা জিনিস অ্যাড করব। 1 চা চামচ চিনি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, কিছুটা কাসৌরি মেথি, কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন এই সব কিছুকে ভালোভাবে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। তো আমার চিকেন কোফতা মালাইকারি একদম রেডি। চলো এবার এটাকে একটা পাত্রে উঠিয়ে নিই। বন্ধুরা, চিকেনের এই অসাধারণ রেসিপিটা তোমরাও কিন্তু এখন থেকে বাড়িতেই বানিয়ে নিতে পারো। এটা রুটি কিংবা পরোটা যে কোনোটার সাথেই কিন্তু জাস্ট জমে যাবে। অবশ্যই একবার ট্রাই করো। আমার চিকেনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।